বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের ইভেন্ট সম্পর্কে আলোচনা করব। ইভেন্ট বিষয়টি হচ্ছে এইচটিএমএল এ যা কিছু ঘটে সেটি হচ্ছে ইভেন্ট। এইচটিএমএল কোডের মধ্যে যদি আপনারা জাভাস্ক্রিপ্ট লেখেন তাহলে এইচটিএমএল এর কোডটি জাভাস্ক্রিপ্ট অনুযায়ী কাজ করবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে ধরনের নির্দেশনা দেবেন তখন সেই ধরনের কাজ করবে। এইচটিএমএল ইভেন্ট হচ্ছে ব্রাউজার বা ইউজার যা করে, যেমন ওয়েবসাইট লোড হওয়া, তারপরে ইউজার কোনো জায়গায় ক্লিক করা ইত্যাদি হচ্ছে ইভেন্ট। ইভেন্ট লিখতে হয় কিভাবে আমি এখন দেখাচ্ছি। যেমন এইখানে দেখুন ইভেন্টের স্ট্রাকচার হচ্ছে প্রথমে এখানে এলিমেন্টের নাম দিতে হয়, তারপরে এখানে ইভেন্টের নাম দিতে হয়, অর্থাৎ আমি কি করতে চাচ্ছি সেটা এখানে বলে দিতে হয়। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিস্তারিত বিষয় লিখে দেবো, অর্থাৎ এই ইভেন্টটি কী কাজ করবে সেটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে আমরা বলে দেব। যেমন দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা বাটন নিলাম, এখানে আমি লিখলাম ক্লিক মি লিখলাম, তারপরে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে ক্লিক মি চলে আসছে। এখন আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে কোনো কাজ হবে না, কারণ আমরা এখানে ইভেন্টের মধ্যে কোনো কিছু লিখে নাই। তাহলে এখানে আমি ইভেন্ট দিচ্ছি, ইভেন্ট আমরা দেবো হচ্ছে এখানে অন ক্লিক, অর্থাৎ যখন এখানে ক্লিক করবে তখন সে কাজ করবে। এখানে আমি লিখছি অন ক্লিক, এবং এই অন ক্লিক ইভেন্টের মধ্যে এইখানে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখব, তাহলে সেটি কাজ করবে। আমি এখানে লিখছি এটা আমি সিঙ্গেল কোড দেই, তাহলে সুবিধা হবে। দেখুন এখানে আমি জাভাস্ক্রিপ্টের কিছু কোড লিখলাম। এখানে আমি লিখলাম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, অর্থাৎ এই ডেমো যে আমি এখানে আইডি নিয়েছি এই আইডির মধ্যে কাজ করবে, অর্থাৎ এই আইডির মধ্যে পাবলিশ হবে। এখানে আমি ইনার এইচটিএমএল লিখলাম যে হ্যালো, অর্থাৎ এইখানে পি ট্যাগের মধ্যে এখানে হ্যালো চলে আসবে। যখনই আমরা এখানে এই বাটনটাতে ক্লিক করব তখনই এই পি ট্যাগের মধ্যে এই টেক্সটটি চলে আসবে। আমরা ব্রাউজারে গিয়ে একটু দেখি, আমি একটু রিফ্রেশ দেই, ক্লিক করলাম, তাহলে দেখুন এই জায়গায় হ্যালো চলে আসছে। যখনই আমরা এখানে ক্লিক করলাম তখন এই জায়গায় এই টেক্সটটি চলে আসলো। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই বিষয়টি বলে দিয়েছি। এভাবে আপনারা যখন ইভেন্ট তৈরি করবেন তখন এইখানে প্রথমে ইভেন্টের নাম দেবেন এবং তারপরে ইভেন্টের মধ্যে কি কাজ করবে সেটি জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে এখানে বলে দিবেন। এখানে এই ইভেন্টটি এখানে পি ট্যাগের মধ্যে চেঞ্জ করেছে। এখন আমরা যদি এখানে যে বাটনটি নিয়েছি এই বাটনটাই যদি চেঞ্জ করতে চাই সেটিও করতে পারবো। যেমন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বাটন অন ক্লিক এটি যা আছে তাই থাকবে। এখানে আমি এই পুরোটি না লিখে এই জায়গায় আমি লিখছি অন ক্লিকের মধ্যে আমি লিখলাম দিস ইনার এইচটিএমএল, অর্থাৎ এখানে যেই বাটনটি রয়েছে সেই বাটনটিতে চেঞ্জ করবে, চেঞ্জ করে এখানে টেকনোলজি ভিলেজ নিয়েছি এই টেক্সটটি চলে আসবে। আমি এটি সিঙ্গেল করতেই, তারপরে এটা আমি রিফ্রেশ করছি, আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন যেই বাটনে আমি ক্লিক করেছি সেই বাটনটি চেঞ্জ হয়, অর্থাৎ সেই বাটনের টেক্সটটি চেঞ্জ হয়, এখানে নতুন টেক্সট চলে আসছে। এইভাবে আপনারা ইভেন্টের মাধ্যমে অন্য কোনো জায়গায় চেঞ্জ করতে পারেন, অথবা যেইটাতে ক্লিক করবেন সেটাতেও আপনারা চেঞ্জ করতে পারেন। এছাড়া এখানে যখন আপনারা ইভেন্টে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখছেন এই কোডগুলো অনেক সময় বড় হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এটি ফাংশনের মধ্যে লিখে সেই ফাংশনটা এখানে কল করতে পারেন। যেমন এখানে আমি দেখাচ্ছি, এই জায়গায় আমি অন ক্লিকের মধ্যে ক্লিক করলে কি হবে সেটি আমি ফাংশনের মধ্যে বলে দেব। তাহলে এখানে আমি একটি ফাংশন ক্রিয়েট করছি, আমি স্ক্রিপ্ট নিলাম এবং স্ক্রিপ্টের মধ্যে এখানে আমি ফাংশন নিচ্ছি, ফাংশনের একটা নাম দিতে হবে। এখানে আমি নাম দিচ্ছি মাই নেম, ফাংশনের নাম দিলাম। বর্তমানে এখানে কোনো প্যারামিটার দেব না, মাই নাম লিখলাম। তারপরে এখানে আমি জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখছি। যেমন আমরা একটু আগে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমরা ডেমো আইডির মধ্যে পাবলিশ করব এবং ইনার এইচটিএমএল মাধ্যমে এখানে কি হবে, এখানে আমি নিচ্ছি নাজমুস সৌদ। তারপরে আমি যদি এটি এই ফাংশনটি এই জায়গায় কল করি, যেমন এখানে আমি অন ক্লিকের জায়গায় এখানে আমি কল করছি
সরাসরি আমি এখানে কপি করে দিচ্ছি, এই জায়গায় আমি কল করলাম। তারপরে আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে এখানে ফাংশনের মধ্যে যে কাজটি আমি করেছি সেই কাজটি এখানে ঘটবে। দেখুন এখানে আমি ক্লিক করছি, উপরে এই জায়গায় আমার নাম চলে এসেছে। এভাবে আপনারা ফাংশন ক্রিয়েট করে সেই ফাংশনের মধ্যে জাভাস্ক্রিপ্টের সকল কোড লিখে জাস্ট শুধু এখানে ইভেন্টে সেই ফাংশনটি কল করে ইভেন্টের কাজ করতে পারেন। এখানে আমি অন ক্লিক ইভেন্ট সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও জাভাস্ক্রিপ্টে আরও কিছু ইভেন্ট রয়েছে, যেমন আপনারা যদি কোনো জায়গায় ক্লিক করেন তাহলে একটি কাজ হবে, অথবা আপনারা যদি ক্লিক ছেড়ে দেন তাহলে এক ধরনের কাজ হবে। তারপরে আপনারা কোনো জায়গায় যদি মাউস নিয়ে যান তাহলে এক ধরনের কাজ হবে, অথবা মাউস যদি আপনি সরাই নেন তাহলে আরেক ধরনের কাজ হবে। যেমন প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো জায়গায় ক্লিক করলে পিকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা কোনো জায়গায় মাউস নিয়ে গেলে সেখানকার কন্টেন্টটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সকল কাজ আপনি ইভেন্টের মাধ্যমে করতে পারেন। এখন আমি মাউস ওভার এবং মাউস আউট এই ইভেন্টের কাজটি দেখাচ্ছি। অর্থাৎ কোনো জায়গায় যদি আপনি মাউস নিয়ে যান তখন কিছু ঘটবে, এবং মাউস যদি আপনি সরাই নেন তখন কিছু ঘটবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমি আমাদের বাটনটি অবশ্যই লাগবে না, এটা আমি মুছে দিলাম। এখন আমি এখানে একটি ইমেজ নিচ্ছি। এই ইমেজের আমি একটি সোর্স দিচ্ছি, অর্থাৎ আমি একটা ইমেজ এখানে নিচ্ছি। এখানে আমার ফাইলে এই মাহমুদুল্লাহ এই ছবিটি রয়েছে, এই ছবিটি আমি এই জায়গায় নিচ্ছি। আমি এটা কপি করে দিলাম, এই ছবিটি এই জায়গায় শো করবে। এখানে রিফ্রেশ করলে দেখুন এই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের ছবিটি শো করছে। এখন আমি যদি এই ছবির উপরে যদি আমি মাউস নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে এই ছবিটি চেঞ্জ হয়ে অন্য আরেকটি ছবি এখানে চলে আসবে। যেমন এখানে আমাদের আরেকটি ছবি রয়েছে, যেমন মুশফিকের ছবিটি রয়েছে। আমি যদি এই জায়গায় মাউস নিয়ে যাই সঙ্গে সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের ছবিটি চেঞ্জ হয়ে মুশফিকের ছবি চলে আসবে। তারপরে আমি যদি মাউসটা আবার সরাই নেই তাহলে সে জায়গায় আবার আগের ছবিটি চলে আসবে, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের ছবিটি চলে আসবে। এখন আমি এই কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন আমি বলেছি মাউস নিয়ে গেলে এক ধরনের কাজ হবে এবং মাউস সরাই নিলে আরেক ধরনের কাজ হবে। তাহলে এখানে আমি দুটি ইভেন্টের নাম লিখছি, অন মাউস ওভার এবং আরেকটি হচ্ছে অন মাউস আউট। মাউস ওভার করলে এক ধরনের কাজ হবে এবং মাউস আউট করলে আরেক ধরনের কাজ হবে। তারপরে আমরা এখানে যে ইমেজটা একটি নিয়েছি এটির আমরা একটি আইডি দিচ্ছি, আমি ডেমো নাম দিলাম। আমি এখানে এটি আপাতত মুছে দিচ্ছি। তারপরে আমাদেরকে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটি ফাংশন তৈরি করছি, এখানে আমি নাম দিচ্ছি, এখানে আমি মাউস ওভার নাম দিলাম। এর ভিতরে আমি এখন জাভাস্ক্রিপ্টের কোড লিখছি। যেমন এখানে আমি document.getElementById ডেমো লিখলাম। অর্থাৎ এখানে যে ডেমো যেই আইডিটা রয়েছে এই আইডির মধ্যে কাজ করবে, কিন্তু এই আইডির মধ্যে সে এখানে ইনার HTML কাজ করবে না, সে এখানে যে সোর্সটি রয়েছে সেই সোর্সটিতে কাজ করবে। অর্থাৎ এখানে যে আমি সোর্স দিয়েছি এই সোর্সটি চেঞ্জ করে দিবে। তাহলে এখানে নতুন যে সোর্সটি আসবে অর্থাৎ নতুন যে ইমেজটি আসবে সেটি আমরা এখানে লিখে দেবো। সেটির নামটা আমরা এখানে লিখছি, আমি এখানে মুশফিকুর রহিম এই নামটি আনছি, অর্থাৎ এই ইমেজটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের প্রথম ফাংশনের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা আরেকটি ফাংশন নিচ্ছি, ফাংশন মাউস আউট। এই ফাংশনের নাম দিলাম এবং এটির কোডটি এমনই হবে। আমি এটা কপি করে আনলাম। তারপরে এখানে যে সোর্সটি আমি নিয়েছি এই সোর্সটি চেঞ্জ করে এই জায়গায় আমি মাহমুদুল্লাহ রিয়াদের এই নামটি আমি দিচ্ছি, অর্থাৎ এই ছবিটি আমি এখানে ডিসপ্লে করাবো। এখন আমরা এই ফাংশনগুলো এখানে কল করব। যেমন মাউস ওভারে আমরা এখানে এই মাউস ওভার এই ফাংশনটি কল করছি। আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি, এখানে বসায় দিলাম এবং মাউস আউট এই জায়গায় আমি এই ফাংশনটি কল করছি, এখানে আমি এটি কল করলাম। তাহলে এখানে আমাদের কোড লেখার কাজ শেষ। এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখি এটা কাজ করে কিনা। আমি রিফ্রেশ করলাম, দেখুন আমি মাউস নিয়ে যাচ্ছি, মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের ছবিটি চেঞ্জ হয়, এখানে মুশফিকের ছবিটি চলে আসছে। তারপরে আমি যদি ছবির ভিতর থেকে মাউসটি সরাই নেই তাহলে দেখুন মাহমুদুল্লাহ রিয়াদের ছবিটি আবার চলে আসছে। এভাবে আপনারা মাউস ওভার এবং মাউস আউট ইভেন্টের কাজ করতে পারেন। এছাড়াও আরও দুটি ইভেন্ট রয়েছে, সেটি হচ্ছে মাউস ডাউন এবং মাউস আপ। অর্থাৎ আপনারা যখন ক্লিক করবেন তখন এক ধরনের কাজ হবে এবং আপনারা যদি ক্লিক ছেড়ে দেন তখন আরেক ধরনের কাজ হবে। সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। যেমন এখানে আমরা ইমেজ এটি মুছে দিলাম, এই জায়গায় আমি একটি পি ট্যাগ নিচ্ছি, এটার আইডিটা দিচ্ছি আমরা
ডেমো, পি ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন এই পি ট্যাগের মধ্যে আমি একটি টেক্সট নিচ্ছি, এখানে একটি টেক্সট নিলাম, ক্লিক ফর চেঞ্জ কালার, অর্থাৎ এখানে যখন আমরা ক্লিক করব, আমি এই টেক্সটের মধ্যে ক্লিক করব তখন কালার চেঞ্জ হয়ে যাবে, তারপরে যদি আমি ক্লিক ছেড়ে দিই তখন আবার অন্য আরেকটি কালার চলে আসবে। সেক্ষেত্রে আমাদের এখানে কিছু কাজ করতে হবে, যেমন এখানে আমি পির মধ্যে আইডি নিয়েছি, কিন্তু এখানে আমাদেরকে ইভেন্ট দিতে হবে। ইভেন্টে আমরা দিচ্ছি অন মাউস ডাউন এবং অন মাউস আপ, এই দুটি ইভেন্ট দিচ্ছি। যেমন এখানে আমি লিখছি অন মাউস ডাউন এবং অন মাউস আপ। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো ফাংশন কল করার মাধ্যমে দেব। যেমন এখানে আমি দুটি ফাংশন নিয়েছি, এই ফাংশনের নামটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি মাউস ওভারের জায়গায় মাউস ডাউন করছি, অর্থাৎ এই ফাংশনটি এই জায়গায় আমরা কল করব, এবং এখানে মাউস আউটের জায়গায় মাউস আপ লিখছি, এই ফাংশনটা আমরা এই জায়গায় কল করব। এখন এখানে কি কাজ করবে, এখানে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটের কালারটি চেঞ্জ হবে। টেক্সটের কালার চেঞ্জ হওয়ার জন্য এখানে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এগুলো সব ঠিক থাকবে। এখানে জাস্ট শুধু আমরা এখানে সোর্স চেঞ্জ করব না, এখানে আমরা কালার চেঞ্জ করব। তাহলে কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে স্টাইল চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমি স্টাইল লিখছি, কালার গ্রিন। এই ফাংশনের মাধ্যমে এখানে পি ট্যাগের মধ্যে যা রয়েছে এটির টেক্সট চেঞ্জ করবে না, শুধুমাত্র কালার চেঞ্জ করবে। যেহেতু এখানে আমরা স্টাইল চেঞ্জ করেছি সেই কারণে এখানে শুধুমাত্র স্টাইলে কাজ করবে, এটি টেক্সটের মধ্যে কোনো কাজ করবে না। অনুরূপভাবে যখন আমরা আপ করব সে জায়গায় এখানে আমরা সোর্সের পরিবর্তে এই জায়গায় আমরা দেবো হচ্ছে স্টাইল, স্টাইল দিচ্ছি এবং আমরা এখানে দিলাম রেড, অর্থাৎ যখন এখানে মাউস আপ করা হবে তখন এটার কালারটি হয়ে যাবে রেড। তাহলে আমরা এখন এই ফাংশনটি কল করি। আমি এখানে মাউস ডাউন এটা আমি কপি করছি, এই ফাংশনটি এখানে কল করলাম, এবং এই মাউস আপের ফাংশনটি আমি কল করছি, এখানে কপি করে দিলাম। তাহলে এখানে আমাদের কোড লেখার কাজ শেষ। এখন আমরা দেখে আসি আমাদের এটি কাজ হচ্ছে কিনা। রিফ্রেশ করলাম, দেখুন এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটির কালারটি চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গেছে। তারপরে আমি ক্লিক ছেড়ে দিচ্ছি, দেখুন এটির কালার লাল হয়ে গেছে। তারপরে আপনারা যদি আবার ক্লিক করেন তাহলে দেখুন এটি গ্রিন হয়ে যাচ্ছে এবং রেড হয়ে যাচ্ছে। এভাবে আপনারা অন মাউস ডাউন এবং অন মাউস আপ এই ইভেন্টগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এখানে শুধুমাত্র আপনারা যে কালার চেঞ্জ করতে পারবেন তা না, আপনারা যখন ক্লিক করবেন তখন ইমেজ চেঞ্জ হয়ে যাবে, অথবা আপনারা যখন ক্লিক করবেন তখন কোনো টেক্সট হাইড হয়ে যাবে, আবার কোনো জায়গায় ক্লিক করলে টেক্সট শো করবে। এই সকল কাজও আপনারা ইভেন্টের মাধ্যমে করতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে। পরবর্তীতে যখন আমি জাভাস্ক্রিপ্ট এবং ডুম সম্পর্কে আলোচনা করব তখন ইভেন্ট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। আমার টিউটোরিয়ালগুলো কেমন লাগছে সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।